মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নুরতি ইসমাইল বলেছেন যে মামলা ব্যবস্থাপনা দ্রুততম করতে এবং ডিটেনশন ক্যাম্পে ভিড় কমাতে এই নীতিটি খুব দ্রুতই কার্যকর করতে যাচ্ছেন। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টু মালয়েশিয়া পেজের পক্ষ থেকে আমি নাদিম আছি আপনাদের সাথে। যেটি বলছিলাম, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে নীতিটির কথা বলেছেন, এই নীতিটি শুধু তাদের জন্য যারা বিগত সময় থেকে এখন পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন অপরিস্থিতিতে যারা ধরা পড়েছে, তাদের মধ্যে যারা ওভারস্টে করেছে, যারা ৯০ দিনের ভিতরে আছে, ৩০ দিন থেকে ৯০ দিনের ভিতরে যারা অবস্থান করছে, তাদের জন্য সর্বোচ্চ ২,০০০ রিঙ্গিত জরিমানা দিয়ে সাথে, সাথে দেশে ব্যাক করতে পারবে বিমান টিকিট থাকলেই। এ বিষয়ে অলরেডি আমি একটা পোস্ট করেছি ফেসবুকে, কিন্তু আপনারা অনেকে বুঝতে পারতেছেন না। বলতেছেন যে ৫ বছর যদি হয় তাহলে অনেক টাকা তো হবে জরিমানা। আসলে বিষয়টা এরকম না। ওই পোস্টে সব লেখা ছিল, মনোযোগ দিয়ে পড়লে ওখান থেকে বুঝতে পারতেন। তারপরেও বলছি। যারা ৯০ দিনের বেশি অবস্থান করতেছে মালয়েশিয়াতে অবৈধভাবে, তাদের জন্য একটা তদন্ত চালু হবে। আর আগে এই তদন্ত করতে ১৪ দিন সময় নিত। এটাকে ১ দিনে কমিয়ে আনার জন্য এই প্রোগ্রাম চালু করেছে। পাশাপাশি ডিটেনশন ক্যাম্পে যে পরিমাণ ভিড়, আপনারা জানেন কিনা জানি না। গত জানুয়ারির ১ তারিখ থেকে ৩০শে অগাস্ট পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ৯,৫০০ টি অভিযান পরিচালনা করেছে। যেখানে অবৈধ প্রবাসী ধরা পড়েছে ৩৫,২২৫ জন। বুঝতেই পারতেছেন কি পরিমাণ চাপ ডিটেনশন ক্যাম্পে। আর এই চাপটা কমানোর জন্য যারা ৯০ দিনের কম সময় মালয়েশিয়াতে অবস্থান করেছে তাদেরকে একটা তি মানে ৩০ রিঙ্গিত দৈনিক হিসাবে যেই কয় টাকা আসে, যে কত রিঙ্গিত আসে এটা জরিমানা দিয়ে যেন দেশে যেতে পারে। আর অনেকে গুলায় ফেলতেছেন যে তাহলে ৫০০ রিঙ্গিত জমা দিয়ে ৫০০ রিঙ্গিত কম্পাউন্ড দিয়ে দেশে যাওয়ার সেটা কি হবে? সেটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম। যারা নাকি এখনো ধরা পড়েন নাই, বাইরে আছেন, তারা ৫০০ রিঙ্গিত কম্পাউন্ড জমা দিয়ে দেশে ফিরে যেতে পারবেন। আপনারা যারা দেশে ফিরে যাবেন কম্পাউন্ড জমা দিয়ে, সময় ক্ষেপণ না করে আপনারা এই সুযোগটা নিয়ে আপনারা সুন্দরভাবে দেশে ফিরে যাবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আশা করছি বুঝতে পেরেছেন।